আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন মসজিদ নববীতে, তা হচ্ছে আদম আলাইহিস সালাম ও ইবলিসের ঘটনা থেকে শিক্ষা। কোরআনুল কারিমে অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি শিক্ষণীয় ঘটনা হচ্ছে আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়া এবং শয়তানের মধ্যকার যে ঘটনাটি। শয়তান কিভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে শত্রুতা অবলম্বন করে তাদেরকে জান্নাত থেকে বের করেছিল, সেই বিষয়ের মধ্যে আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, প্রতিটি মুসলমান নরনারীর জন্য রয়েছে সুমহান শিক্ষা। সেই বিষয়টি নিয়েই সম্মানিত খতিব সাহেব আজকের খুতবাটি প্রদান করেছেন। তিনি বলছেন যে কোরআনুল কারিমে যে সমস্ত শিক্ষণীয় ঘটনাগুলো এসেছে তার মধ্য থেকে অন্যতম একটি ঘটনা হচ্ছে আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়া এবং শয়তানের সাথে তাদের যে যুদ্ধ, তাদের যে লড়াই, সেই ঘটনা। সেখান থেকে রয়েছে আমাদের জন্য অমূল্য উপদেশ এবং এই বিষয়টি কোরআনুল কারিমে একাধিক জায়গায় অবতারণের ঘটনা। এই বিষয়টি কোরআনুল কারিমের একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনা করেছেন তারও একটি সুমহান লক্ষ্য রয়েছে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে এর শুরুতেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। এখান থেকে আরো বেশ কয়েকটি আয়াত, সর্বশেষ আয়াত হচ্ছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং তাদের জান্নাতি জীবনের মধ্যে শয়তান যেভাবে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। সম্মানিত খতিব সাহেব প্রথমে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদমকে বললেন যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করতে থাকো। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। আর এই যে জান্নাতে বসবাস করার সুযোগ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের জন্য ছিল সম্মান ও মর্যাদা, আলহামদুলিল্লাহ। আর এটাই সত্য, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, তার হৃদয়কে প্রশান্তিতে পরিপূর্ণ করে দিবেন, তার জীবনের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তিপূর্ণ জীবন দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য থেকে বিমুখ হয়ে যাবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, সে ব্যক্তির জীবন হবে সংকুচিত, নাউযুবিল্লাহ। এজন্য আদম আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার আনুগত্য করেছেন, তার স্ত্রী আল্লাহ তাআলার আনুগত্য করেছেন, এজন্য এই সম্মান মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর আনুগত্যের পুরস্কার, দুনিয়াতে আখিরাতে আমরা সেটা পাবো। এটা হচ্ছে একটি শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে ফাকুলা মিন হাইথু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে বললেন, তোমরা যেমন ইচ্ছা তেমন খেতে থাকো। মানে আল্লাহ তাআলা প্রশস্ত একটা জীবন তাদেরকে দান করলেন। তো এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তিনি হালালের পথকে সম্প্রসারিত করে দিয়েছেন, হালালের গণ্ডিকে সেটাকে ব্যাপকভাবে প্রশস্ত করেছেন, আর হারামের গণ্ডিকে সেটা খুবই সংক্ষিপ্ত করেছেন। অর্থাৎ পৃথিবীতে হালাল বস্তু হচ্ছে ব্যাপক, হারাম খুবই কম। তারপরেও এই যে হারামের গণ্ডি খুবই সংক্ষিপ্ত, তারপরেও মানুষের যে অপবিত্র আত্মা আছে, নফসুল আম্মারা বিসু, যেই আত্মা মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়, এর কুমন্ত্রণা বা কখনো এই আত্মা মানুষকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা কাজে তাদেরকে লিপ্ত করে আল্লাহর হারাম কাজে লিপ্ত হয়। এটা কখনো হয় মানুষ দ্বারা। তাহা সত্ত্বেও হালালের পথকে আল্লাহ তাআলা ব্যাপকভাবে উন্মোচন করে দিয়েছেন।
প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, তোমরা এই জান্নাতে যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হবে না। এর মানে ওই বৃক্ষের ফল তোমরা খাবে না। তো এখানে শয়তান কি করলো, তাদেরকে বারবার কুমন্ত্রণা দিতে থাকলো এবং একটা পর্যায়ে তাদেরকে ওই বৃক্ষ থেকে ফল খেতে সে উদ্বুদ্ধ করলো এবং তারা ফল খেলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাল পথকে প্রশস্ত করে দিয়ে একটা নিষেধাজ্ঞা দিলেন যে তোমরা সবই খাবে, সব করবে, কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হবে না। এটা হচ্ছে মানব জীবনের জন্য একটি নিষেধাজ্ঞার পথ, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, যে সীমানাকে কোনোভাবে আমাদের অতিক্রম করা যাবে না। আর এটা কিন্তু আমাদের জীবনে রয়েছে, যে আমাদের জীবনে সব কিছুই যে আল্লাহ তাআলা হালাল করেছেন তা নয়, অনেক কিছু হারাম আছে, এই হারামকে অতিক্রম করা যাবে না। আর এটা এজন্যই করা উচিত নয় যে এর মধ্যে একটি মানুষের আত্মার সংরক্ষণ রয়েছে, তার চরিত্রের সংরক্ষণ রয়েছে এবং সমাজের সংরক্ষণ রয়েছে, এবং আল্লাহ তাআলার সীমানার মধ্যে মানুষ যে জীবনযাপন করবে তার একটি শিক্ষা রয়েছে, আলহামদুলিল্লাহ। অতএব হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে শিক্ষা হচ্ছে যে যে কোনো মানুষ তারা কোনো শিরকে লিপ্ত হয়, সেটা কিন্তু সরাসরি সে শিরকে লিপ্ত হয় না, বরং শিরিকের ওই নিকটবর্তী পথ গ্রহণ করার কারণে শিরিক পথে মানুষ ধাবিত হতে পারে, এরকম কিছু প্রাথমিক পথ, প্রাথমিক মাধ্যম ও উপায় ছিল, সেগুলোতে লিপ্ত হওয়ার কারণে একটা পর্যায়ে মানুষ শিরকে লিপ্ত হয়। অর্থাৎ একটা মানুষ হারামের মধ্যে সরাসরি লিপ্ত হয় না, ক্রমান্বয়ে আস্তে আস্তে হারামের মধ্যে লিপ্ত হয়। এমনিভাবে বেদাতে যে মানুষ লিপ্ত হয় এটা কিন্তু প্রথমেই নয়, বরং বেদাতি মানুষের সাথে চলাফেরা করা, তাদের সাথে ওঠা বসা করাকে খুব সহজ সাধ্য মনে করা, এটার ব্যাপারে শিথিলতা অবলম্বন করা, অথবা বেদাতিদের কিতাব বই পুস্তক পাঠ করা, তাদের প্রতি আকৃষ্ট হওয়ার মাধ্যমে মানুষ একটা পর্যায়ে বেদাতি কর্মকাণ্ডে ইবাদতের নামে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ। এরকম যে কোনো ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত হয়, সেটা কিন্তু প্রথমে সে লিপ্ত হয় না, বরং সে ছোট ছোট গুনাহ বারবার করার মাধ্যমে একটা পর্যায়ে সে কবিরা গুনার প্রতি উদ্বুদ্ধ হয়, আকৃষ্ট হয় এবং সে কবিরা গুনাহে লিপ্ত হয়। এই জন্যই সম্মানিত খতিব সাহেব তিনি আদম এবং হাওয়া আলাইহিস সালামেরকে তাদের ঘটনাকে কেন্দ্র করে এটাই বুঝালেন যে তাদেরকে আল্লাহ তাআলা ওই বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। আসলে মূলত বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন, কিন্তু নিকটবর্তী হলেই একটা পর্যায়ে দেখা যাবে যে ফল খেতে ইচ্ছা করবে, বা শয়তান ধোঁকা দিয়ে ওই নিষেধাজ্ঞা যে ফল খাওয়া সেখানে কিন্তু লিপ্ত হতে পারে, যেটা তাদের জীবনে হয়েছে। ঠিক আমাদের জীবনেও অসংখ্য পথ আছে যেগুলো নিকটবর্তী হতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, কারণ ওইগুলি নিকটবর্তী হলে পরে আমরা একদম আল্লাহ তাআলার হারাম এবং অবাধ্যতার কাজে, শিরকের কাজে, কবিরা গুনার কাজে, বেদাতি কাজে লিপ্ত হয়ে যেতে পারি। সম্মানিত খতিব সাহেব তিনি আরও বললেন যে এভাবে করে যে ব্যক্তি এরকম যে হারামের নিকটবর্তী পথে চলতে থাকবে, তার কাছাকাছি হবে, একটা সময় সে হারাম কাজে লিপ্ত হতে পারে, এবং এভাবে সীমানার কাছাকাছি মানে নিষেধাজ্ঞা সীমানার কাছাকাছি হওয়ার কারণে তার সালাত বিনষ্ট হবে, তার চরিত্র বিনষ্ট হবে, তার সময় নষ্ট হবে। এভাবে করে আল্লাহর আনুগত্যটি পাপের মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। আর যেখানে সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গতা সে পেত, সেখানে নিঃসঙ্গতা পূর্ণ জীবনযাপনে সে লিপ্ত হবে, নাউযুবিল্লাহ। এই জন্য হারামের কাছাকাছি হওয়া যাবে না। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আরেকটা শিক্ষার কথা বললেন, যে হারাম এবং নিষিদ্ধ পথ যে আল্লাহ তাআলা দিয়েছেন, এর মানে এই নয় একটি মানুষকে তার যে অধিকার মানে স্বাধীনতা সেটাকে খর্ব করা হচ্ছে, বিষয়টি কিন্তু এমনটি নয়, বরং এই সমস্ত হারামগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন এজন্য যে এটা আমাদের জীবনে পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কি আল্লাহর ইবাদত করে, কি আল্লাহর ইবাদত করে না, এবং আল্লাহ তাআলা প্রকৃত ইবাদতকারীকে সেখান থেকে তিনি বেছে নিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে একজন শয়তান দুশ্মন আছে, যে উৎপত্তি আছে, তার অপমান এবং লাঞ্ছনার জন্যই এই হারামগুলো করেছেন। যে শয়তান অপমানিত হয় মানুষ যখন হারাম কাজে লিপ্ত না হয়, তখন এটা শয়তানের জন্য হচ্ছে একটি
অপমান লাঞ্ছনা। এবং আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে কে ব্যক্তি প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, যে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ শুনছেন। এই সমস্ত শিক্ষা গ্রহণের জন্যই মূলত আল্লাহ তাআলা আমাদের উপর অনেক বিষয় হারাম ঘোষণা করেছেন, তবে হারাম কিন্তু কম, হালালটাই বেশি, আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব আরও বললেন যে এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা বৃক্ষে নিকটবর্তী হবে না, যদি হও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াতে কারিমা থেকে আমাদেরকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে যে হারাম কাজে তো লিপ্ত হওয়া যাবেই না, বরং হারামের নিকটবর্তী হওয়া যাবে না, এটাই কিন্তু বোঝানো হচ্ছে। আর যে ব্যক্তি এরকম নিকটবর্তী হবে সে কিন্তু জালেম হয়ে যাবে। একটা মানুষ দেখা যাবে যে ওই হারাম কাজে নিকটবর্তী হওয়ার কারণে সে কখনো হারামে লিপ্ত হবে, খাবারের ব্যাপারে, পান করার ব্যাপারে, পোশাক ব্যবহার করার ক্ষেত্রে, তারপরে মা বাবার হক, আত্মীয় স্বজনদের হক, তারপরে সম্পত্তির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য মুআমালাতের ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষ কিন্তু হারামে লিপ্ত হয়ে যাবে। কখন? যখন মানুষ এভাবে করে আল্লাহ তাআলা যে নিষেধগুলো করেছেন তার নিকটবর্তী হওয়ার কারণে। তো এই বিষয়টা কিন্তু মানুষের জীবনে চলে আসতে পারে, যেমনটি আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা এভাবে তারা হারামে লিপ্ত হয়ে গেছেন, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়েছেন। এরপরে শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। এই যে শয়তান এমন একটি দুশমন আমাদের জীবনে যে সদা সর্বদাই সে উৎপেতে বসে থাকে আমাদেরকে ক্ষতি করার জন্য। একজন মানুষ থেকে জীবনের কোনো একটি মুহূর্ত শয়তান চলে যায় না, সে দূরে চলে যায় না, সুযোগ খোঁজে না আমাদেরকে ক্ষতি করার জন্য। সম্মানিত খতিব সাহেব তিনি এখানে 8টি পয়েন্ট বলেছেন শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। তার মধ্যে একটি হলো যে শয়তান মিথ্যাকে, বাতিলকে আমাদের কাছে খুব শোভনীয় করে তোলে। 2, সে পাপকে খুব আমাদের কাছে হালকা করে তোলে। 3, নারী পুরুষের অবৈধ সম্পর্ককে সে আমাদের সামনে খুব এটাকে শোভনীয়, সুন্দর করে উপস্থাপন করে। 4 হচ্ছে আল্লাহর কাছে যেটা হচ্ছে একটা বিরাট বড় পাপ, এটা আমাদের কাছে খুব তুচ্ছ জ্ঞান করে তোলে, নাউযুবিল্লাহ, এটা হলো 4। 5 নম্বর হচ্ছে সে আকীদার ক্ষেত্রে মানুষকে সন্দেহের মধ্যে লিপ্ত করে। 6 হচ্ছে মুসলমানদের মাঝে শত্রুতার সৃষ্টি করে। এরপরে 7 হচ্ছে সে মানুষের দুর্বল পয়েন্ট খুঁজে, কোথায় দুর্বলতা আছে সেই পথ দিয়ে সে প্রবেশ করার চেষ্টা করে। 8 হচ্ছে যে প্রতিটি মানুষকে সে ভিন্ন ভিন্নভাবে, অর্থাৎ ওই মানুষটিকে কিভাবে ধোঁকা দিলে সে ধোঁকায় পড়বে ওই পথেই সে ধোঁকা দিয়ে থাকে। এভাবে করে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকে। আর এখানে শয়তানের যে অন্যতম ধোঁকার উদ্দেশ্য ছিল আদম এবং হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে, সেটা হলো তাদের লজ্জাস্থানকে প্রকাশ করা। যে কিভাবে তাদেরকে লজ্জাস্থান প্রকাশ করা যায়, তারা যেহেতু পোশাক পরিচ্ছেদের মধ্যে থাকে, এই জন্য তাদের মধ্যে যে পর্দা আছে সেই পর্দাটাকে সে প্রকাশ করতে চেয়েছে, অর্থাৎ সেটাকে গুনাহ করার মধ্য দিয়ে। কারণ আল্লাহর মাঝে, বান্দার মাঝে যে একটা পর্দা, সেটা হচ্ছে পাপ থেকে বিরত থাকা। তো যখনই মানুষ পাপ করলো তখন আল্লাহর মাঝে, তার মাঝে যে একটা পর্দা, সেটাকে একটা বান্দা বিনষ্ট করলো। আর শয়তান এটা চায়, কারণ পর্দাটা যদি সরে যায়, পাপ যদি সে পাপে লিপ্ত হয়, তখনই দেখা যাবে সে এক পর্যায়ে হারাম দৃশ্যে তাকাবে, হারাম দিকে তাকাবে, সে অশ্লীল কাজে লিপ্ত হবে, সে চারিত্রিক অবক্ষয়ের মধ্যে লিপ্ত হবে। এভাবে করে নানামুখী খারাপ কাজে কিন্তু সে লিপ্ত হবে, যখন আল্লাহর মাঝে, তার মাঝে যে পর্দাটি আছে সেই পর্দাটিকে সে বিনষ্ট করে ফেলে, নাউযুবিল্লাহ। অতএব শয়তান আমাদেরকে সবসময় ধোঁকা দেয়, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরও শিক্ষা হলো, সম্মানিত খতিব সাহেব বলছেন যে শয়তান তখনই তার লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে ব্যাপকভাবে যখন একজন মানুষের মধ্যে এই চিন্তা আসে যে নারীদেরকে খোলামেলাভাবে প্রদর্শনী করাই হচ্ছে জাতির জন্য সভ্যতা, অগ্রগতি। আর নারীদেরকে পর্দার মধ্যে থাকা, এর অর্থ হচ্ছে এটা হচ্ছে তাদেরকে পিছনে রাখা, জাতির পিছনে পড়া, নাউযুবিল্লাহ। তো এই চিন্তায় যখন একজন মানুষ লিপ্ত হয়, তখনই বোঝা যায় যে শয়তান তার শেষ প্রান্তে সফলতার বা ধোঁকার একটা সর্বশেষ অবস্থায় পৌঁছে গেছে। অতএব এমনটি কখনো যেন আমাদের মধ্যে না আসে যে নারীদেরকে খোলামেলাভাবে প্রদর্শনী করা, যেটা আজকে অসংখ্য মুসলমান নামদারি তারাও পর্দার বিষয়টি মূল্যায়ন না করে
পর্দার বিষয়কে মূল্যায়ন না করে তারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হচ্ছে তোমাদের দুশমন, অতএব দুশমনকে দুশমন রূপেই তোমরা গ্রহণ করো। এখান থেকে আরও কিছু শিক্ষার ব্যাপার আছে, সেটা হলো যে শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। সেটা কিভাবে, যে আমি তোমাদের জন্য কল্যাণকামী, কল্যাণ কামনা করি। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম খেয়ে তাদেরকে বলেছিল শয়তান যে আমি তোমাদের জন্য উপদেশদাতা। তো এরকমটি আছে যে এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির দিক, যখন একজন শত্রু বন্ধু ভেসে ক্ষতি করতে আসে, সে কল্যাণের কথা বলে অকল্যাণে লিপ্ত করে, সে আমাদেরকে সহযোগিতা করার কথা বলে আমাদের সব কিছু কেড়ে নেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় দুশমন এবং ক্ষতির দিকটাও তখন বড় হয়, যেমনটি শয়তান এদের ক্ষেত্রে করেছিল। এর মানে আমাদের জীবনে অনেক বন্ধু ভেসে আমাদেরকে ক্ষতি করার জন্য আসবে, সেই ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি। এটা হচ্ছে একটি শিক্ষা। ফাদাল্লাহুমা বিগুরুর, মানে শয়তান একটা পর্যায়ে তাদেরকে মানে ধোঁকা দিয়েই ফেললো। তো এর অর্থ হচ্ছে যে হ্যাঁ, শয়তান এটাই চায়, মানুষকে ধোঁকা দিয়ে তাদেরকে আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত করে। কেন চায়? কারণ সে যেভাবে আল্লাহর অবাধ্য হয়ে সে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম সে জানে যে একটি মানুষ যদি আল্লাহর অবাধ্য হয় তখনই কিন্তু সে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, আর শয়তানের পথেই, শয়তানের সাথে সে জাহান্নামী হতে পারবে। এটা হচ্ছে শয়তানের লক্ষ্যবস্তু, নাউজুবিল্লাহ। এখান থেকে আরও শিক্ষা হচ্ছে যে একজন মানুষ যখন আল্লাহর অবাধ্য হবে তখনই সে সম্মান মর্যাদা থেকে সে একদম নিম্নমানের অপমান এবং লাঞ্ছনার মধ্যে সে লিপ্ত হয়ে যাবে। সে যেখানে আল্লাহর কাছে সে একটা সম্মানিত ছিল, এখন সে অপমানিত ও লাঞ্ছিত হবে। এটাও কিন্তু এখান থেকে শিক্ষা, যেমনটি আদম এবং হাওয়া আলাইহিস সালামের জীবনে ঘটেছিল। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে গিয়েছিল। তো এখানেই প্রথম খুতবাটি শেষ হলো। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব যা বলছেন, যে এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা আমরা পাচ্ছি, সেটা হলো যে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে তখন বললেন, যখন তারা আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেল, তখন তাদেরকে ডেকে বললেন যে আমি তোমাদেরকে কি বলি নাই যে এই বৃক্ষের নিকটবর্তী হবে না, এর কাছে যাবে না, আর শয়তান তোমাদের দুশমন, আমি কি বলি নাই? অবশ্যই বলেছি। তো এখান থেকে শিক্ষা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্ত পাপের পথ, অন্যায় পথ সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। অতএব এরপরে আর কোনো ওজর আপত্তি চলবে না। তাই আমরা যেন কখনো শয়তানের ধোঁকার একমাত্র কারণ না হই, আমরা যেন তার শিকার না হই, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখান থেকে আরও শিক্ষা হচ্ছে যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এরপরে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তওবার একটি পথ খুলে দিয়েছেন। তো অতএব এখান থেকে শিক্ষাটা হলো যে বান্দা যদিও কখনো শয়তানের ওয়াসওয়াসায় গুনাহে পাপে লিপ্ত হয়, তার জন্য তওবার দরজা খোলা আছে, কারণ আল্লাহ তাআলা গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, অতি দয়ালু। এই জন্য কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে ভুল হওয়ার পরে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা অবশ্যই যেই দরজা সে নিজেই বন্ধ করেছিল পাপ করার মাধ্যমে, সেটা আল্লাহ তাআলা খুলে দিবেন, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর রহমত হচ্ছে প্রশস্ত। পরিশেষে সম্মানিত খতিব সাহেব বলছেন, এই ঘটনা থেকে আমরা যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি, সেটা হলো যে আমাদের জীবনে যদি কখনো ভুল হয়ে যায়, আমরা যেন দ্রুত গতিতে আমাদের রবের দিকে ফিরে যাই, রবের কাছে আমরা ক্ষমা চাই, আমাদের দুর্বলতার কথাগুলো তার কাছে আমরা পেশ করি, তাহলে অবশ্যই তিনি আমাদের তওবাকে কবুল করবেন এবং আমাদেরকে তিনি অবশ্যই সাহায্য করবেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, কত মিষ্টি বাণী আমাদের জন্য বলেছেন যে ওয়াহাস আদম রব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হলো, এতে করে সে পথভ্রষ্ট হলো। সুম্মা জিতাবাহু রব্বুহু ফাতাবা আলাইহি ওয়াহাদা, অতঃপর তার রব তাকে মনোনীত করলেন, তার তওবাকে কবুল করলেন এবং তাকে সঠিক পথ দেখালেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ভুল জীবনে হতেই পারে, কিন্তু আবার মুক্তির পথও আছে, আমাদের রবের পথ, তওবার পথ, তার সান্নিধ্যের পথ। তাই আসুন, আমাদের জীবনে যা ভুল ত্রুটি হয়েছে, আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত ভুল করেছি জীবনে, তা থেকে তওবা করে আমাদের রবের পথকে শক্তভাবে আঁকড়ে ধরি। তার কাছে আমাদের জন্য রহমত রয়েছে, বরকত রয়েছে এবং তওবার দরজা খোলা রেখেছেন তিনি, আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা তার কাছে তওবা করি। হে আল্লাহ, আমাদেরকে তুমি যা শোনার তৌফিক দিয়েছো, বলার তৌফিক দিয়েছো, এর উপর আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক এবার তুমি আমাদেরকে দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।